হার্ডওয়ার্কিং ভার্সেস ট্যালেন্ট। একজন মানুষ খুব বেশি পরিশ্রমী, সফল হওয়াটা তার জন্য বেশি ইজি, নাকি একজন মানুষ খুব বেশি ট্যালেন্টেড? মানে কোনটা বেশি জীবনে প্রয়োজন? ট্যালেন্ট বেশি জীবনে প্রয়োজন, নাকি হার্ডওয়ার্কার হওয়া বেশি প্রয়োজন? প্রচুর পরিশ্রম করতে পারে, ধারাবাহিকভাবে পরিশ্রম করতে পারে এরকম মানুষগুলো। আর ট্যালেন্ট, যেটাকে আমরা বলি বাই বর্ন বা জন্মগতভাবে, অনেক মানুষ ট্যালেন্ট হয়ে জন্মগ্রহণ করে। জীবনে সফল হওয়ার জন্য কোনটা বেশি জরুরি? আমার অ্যান্সারটা হচ্ছে ডেফিনেটলি কঠোর পরিশ্রমী। কারণ জীবনে এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ট্যালেন্টেড ভাবতো না, বা তারা নিজেদেরকে ভাবতো যে তাদের আসলে ট্যালেন্ট নাই, কিন্তু তারা শুধুমাত্র সফল হয়েছে পরিশ্রমের দ্বারা। পরিশ্রম এমন একটা জিনিস, যদি আপনি রাইট ওয়েতে পরিশ্রমটা করতে পারেন, তাহলে এটা আজ হোক কাল হোক আপনার জন্য সফলতা নিয়ে আসবেই, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু আপনার যদি ট্যালেন্ট থাকে কিন্তু আপনি যদি পরিশ্রমী না হন, তাহলে কোনোভাবেই আপনি সফল হতে পারবেন না। কারণ ভাই, ট্যালেন্ট দিয়ে কি হবে আপনি যদি পরিশ্রমী না করেন, যদি কাজই না করেন? এমন অসংখ্য ট্যালেন্টেড মানুষ আছে যারা একটা সময়, আমি আমার জীবনেই দেখেছি, যেমন অনেক মানুষ আছে আমার ছোট সময় থেকে দেখেছি, যাদেরকে দেখলে অবাক হয়ে যায়, মনে হয় যে ওর তো অনেক ভালো কিছু করার কথা ছিল, অনেক বড় কিছু করার কথা ছিল, কিন্তু সে বাস্তবিক অর্থে কিছুই করতে পারে নাই। জাস্ট তার ট্যালেন্ট ছিল, কিন্তু সে হার্ড ওয়ার্কার ছিল না। আবার এমন অসংখ্য মানুষ দেখেছি আমি, যারা সেই পরিমাণ ট্যালেন্টেড ছিল না, কিন্তু প্রচুর পরিশ্রমী। এই প্রচুর পরিশ্রমী হওয়ার কারণে তারা সফল হয়েছে। আপনাদের জন্য এটাই বলবো, যদি আপনাদের ট্যালেন্ট থাকে এবং আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, তাহলে আপনার জন্য জীবন অনেক সহজ, সফল হওয়াটা অনেক সহজ। কিন্তু আপনার যদি ট্যালেন্ট থাকে কিন্তু আপনি যদি হার্ডওয়ার্কার না হন, তাহলে ওই ট্যালেন্টের আসলে কোনো মূল্য নেই। সো ট্যালেন্ট যদি থেকেই থাকে, সেই ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। সো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।